দিনে ধুলায় অন্ধকার, রাতে মাদকের আস্তানা। ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল কি শুধুই নামমাত্র? বিগত ১৬ বছরে কি উন্নয়ন হয়েছে এখানে, আর কি বলছে স্থানীয় জনগণ ও পৌর কর্তৃপক্ষ? এটা বাস টার্মিনাল বলা যায় না, এটা একটা খোয়ার মতো। এখানে নেই কোনো পরিবেশ, যাত্রীদের উঠা বসার জায়গা, দাঁড়ানোর জায়গা। এখানকার যে ইয়ার্ডটা, এই মানে আমরা যেটাকে উঠোন বলি, এখানে কাদা, বৃষ্টির সময় পানি বেঁধে থাকে, কাদা। টার্মিনালের মূল আঙিনায় ধুলা, রাস্তার ইট উঠে গর্ত তৈরি হয়েছে, অযত্নে পড়ে আছে ভবনগুলো। অথচ এই টার্মিনাল থেকে প্রতি বছর ইজারা দিয়ে লাখ লাখ টাকা আয় করে পৌর কর্তৃপক্ষ। মানে এরা যখন লোকাল গাড়ি ফিরে দেয়, আমাদের গাড়ি ফিলেস করা দামি না। আমাদের বড় গাড়ি এখানে এসে জায়গা পায়নি, ওই আগে দিতে হয়, ব্যাগে দিতে হয়, দিয়ে তারপরে গাড়ি ফিলেস করা হয়। কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, জলাবদ্ধতা, বাস টার্মিনালে কোনো লাইটিং ব্যবস্থা নাই। যাত্রী হিসেবে শুধু একটা গণ শৌচাগার ছাড়া এখানে যা কিছু মানে পানীয় পান করার জন্য সেটাও কিনে খেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থায় কতটা ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ?